আমরা এমন নেতা বানাতে চাই যারা হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কি ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ঘটনাটা জানেন যে ফোরাতের তীরে একটা কুকুরও যদি মারা যায় আমাকে ধরা হবে। আবার আপনারা জানেন যে বুড়ির ওই যে কি ঘরে খাবার নিয়ে গেছেন নিজের মাথা। আর একটা জানেন না অনেকে, সেটা হচ্ছে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অধীনস্থদেরকে ডেকে নির্দেশ দিয়েছেন, যখন কোন কাজের বন্টন হবে সবচেয়ে কঠিন কাজটা দেবা ওমরের ভাগে, ওমর সেটা করবে। বলেন না সুবহানাল্লাহ। আর যখন টাকা পয়সা বন্টন হবে, বলতে গেলে আমার কান্না আসে, যখন টাকা পয়সা বা কোনো বাইতুল মাল থেকে কিছু বন্টন হবে, ওমরের নামটা রেখে দিও সবার শেষে, যাতে করে এতিম মিসকিন গরিব অসহায় দুঃখী মানুষেরা পেয়ে যায়, পেয়ে যায়, পেয়ে যায়। আগে তারা পাক, আগে তাদের অভাব দূর হোক। আমি তো শাসন ক্ষমতা আমার রয়েছে, আমাকে নিয়ে তোমাদের ভাবার দরকার নাই। আগে গরিব যে না খেয়ে আছে তাকে খেতে দাও, আগে অসহায়ের অসহায়ত্ব দূর করো, তারপর তোমরা ওমরকে খোঁজো। আমরা এরকম শাসক চাই। যদি এরকম প্রত্যাশা পূরণ হবে কিনা জানি না, কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্ব সেরা শাসক এমনি এমনি হন নাই। এই উক্তিটা অনেকেই জানেন না, জেনে নেবেন, অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন। ও ভাই, তুমি ভোট চাও, ভোটের পরেও আমার দিকে খেয়াল রাখো। আজকে 500 টাকার নোট দাও, আর ভোটের পরে 2 টাকাও দেবা না, সিরার নোটও দেবা না। এটা যেন না হয়, তখন আমার দিকে নজর দিও। ওমরের এই কথাটা মনে রেখো। বলেন ঠিক কিনা? মনে রাখা যাবে? আল্লাহ তাআলা তৌফিক দান করে বলুন আমিন।